বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসাবে বই পড়তে পরামর্শ দিতে চাই না। প্রথমত, সেই পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। দ্বিতীয়ত, অনেকেই তা কুপরামর্শ হিসেবে বিবেচনা করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকেই সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছেই নিরর্থক এবং নির্মমই ঠেকবে। প্রমোদ চৌধুরীর বই পড়া এই প্রবন্ধের প্রথম এই লাইনগুলো আমার কাছে ভীষণ পছন্দের। সত্যিই তো, একজন জরাজীর্ণ রোগাক্রান্ত দুর্ভিক্ষ পীড়িত মানুষের কাছে বইয়ের শৌখিনতা তো স্রেফ বিলাসিতাই। কিন্তু যখন বই নিজেই হবে মানুষেরই মস্তিষ্কের ভিটামিন বা এর স্বরূপ, যেমনটা ম্যালকম এক্স বলেন, তখন বই ছাড়াও কি মানুষের মস্তিষ্ক জ্ঞান চিন্তা স্রেফ অন্তঃসার শূন্য নয়? সত্য বলতে, মৌলিক বই হলো জ্ঞান ও চিন্তাকে যুগ যুগান্তর হয়ে কাল থেকে কালান্তরে নিয়ে যায়। মৌলিক বই মানুষকে পথ দেখায়, তার অতীত ও বর্তমানকে বুঝতে শেখায়, অনুভব করায় যে দিগ্ভ্রান্ত হয়ে সে পথে তো হাঁটাই যায় যে পথে আমাদের পূর্বপুরুষদের পদচিহ্ন আঁকা, সে পথে হারানোই যায় যে পথে হারিয়েছে হৃদয়। মক্তব প্রকাশনের সাথে আমার সখ্যতা দীর্ঘদিনের। মৌলিক বইয়ের একজন নিয়মিত পাঠক হিসেবেই আমি সর্বপ্রথম মক্তব প্রকাশনের ইসলাম ও জ্ঞান এবং দাওয়াম বইটি পড়ি। তা বেশ আগে, প্রকাশের পরেই। সেই থেকেই মক্তব প্রকাশনের সাথে আমার জ্ঞান ও চিন্তাকে শানিত করার লক্ষ্যে পথ চলা। এই দীর্ঘযাত্রায় আমি মক্তব প্রকাশনকে তার স্লোগানের মতো করে আবিষ্কার করেছি, সভ্যতার বুনিয়াদ বিনির্মাণের দোয়ার। অতি সম্প্রতি মক্তব প্রকাশন থেকে আমার অনুদিত প্রথম গ্রন্থ মুমিন জীবনে ইমানের প্রভাব, ডক্টর ইউসুফ আল কারজাভির লেখা এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশের ক্ষেত্রেও মক্তব প্রকাশন আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে এবং সার্বিক সহায়তা করেছে। এজন্য একজন পাঠক এবং শিক্ষানবিশ অনুবাদক হিসেবে আমি মক্তব প্রকাশনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং ঋণী।